ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আবারও পুকুর ভরাটের ছবি সামনে আসছে। পুকুর ভরাটের প্রতিবাদ করে জুটল মাঠ। খাস কলকাতায় এই মারাত্মক অভিযোগ। দিনের বেলা পুকুর ভরাট ঠাকুরপুকুরের বিশ্বাস পাড়ায় পুকুর ভরাটের প্রতিবাদ করেন এক মহিলা এবং অভিযোগ প্রতিবাদী মহিলার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল নেতা মনোজ ঘোষাল ওরফে ভজা। ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি এখন, সবটাই জানবো। সৌভিক সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, এটা হচ্ছে ঠাকুরপুকুর থানার অন্তর্গত বিশ্বাসপাড়া 124 নম্বর ওয়ার্ড এবং এই ওয়ার্ডেই একটি পুকুরের অর্ধেক অংশ ভর্তি হয়ে যাচ্ছিল এবং যে মূলত এই ভর্তি করছিল তার নাম হচ্ছে ভজা, মনোজ ঘোষাল ভালো নাম। এবং যে অভিযোগকারী অর্থাৎ যে পরিবার অভিযোগ করে তাদের যেটা বক্তব্য, এটা তাদের পৈতৃক একটি পুকুর এবং তাদের পূর্বপুরুষের কেউ একজন এই পুকুরের দেখাশোনা করতো। তারই এক আত্মীয় এই ভজাকে পুকুরটি বিক্রি করে দিয়েছে। কিন্তু পুকুর বিক্রি করলো কী করে? এবং সেই পুকুরের মধ্যে একেবারে পুকুরের মাঝ বরাবর একটি পাঁচিল তুলে ভজা পুকুর ভর্তি করছে দিনের বেলায়। এবং গতকালকে যখন আমরা এই খবর সংগ্রহ করতে যাই সেই সময় আমাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, অকথ্য ভাষায় গালিগালাজ এবং ক্যামেরার সামনে এই অভিযোগকারিণী এবং অভিযোগকারী যে পরিবার রয়েছে তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়। এবং আজকের কিছুক্ষণ আগে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই অভিযোগকারীর পরিবারের উপর আবার হামলা হয়েছে। ভজার লোকজন আজকে ঠিক সকালবেলায় গিয়ে সেখানে তাদেরকে মারধর করা হয়। এবং পুরো বিষয়টা নিয়ে যখন আমরা 125 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর রত্না সরকার, তার নাম ছন্দাও সরকার, তার কাছে যখন যাই তিনি যেটা পরিষ্কার জানায় যে তিনি পুরো বিষয়টা জানেন এবং তিনি পুলিশকে বলেছেন যাতে এই পুকুর ভরাট বন্ধ করা হয়। কর্পোরেশন থেকে নোটিশ করা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু দিনের বেলায় এই ভজা পুকুর ভরাট করছে। এখন প্রশ্ন উঠছে যে এই ভজার মাথার উপর কার হাত রয়েছে? যেখানে কাউন্সিলর বারণ করছে, কাউন্সিলর গতকালকে আমাদের ক্যামেরার সামনে বলেছে তিনি পুরো বিষয়টা মেয়রকে জানাবেন, তা সত্ত্বেও ভজা মনোজ ঘোষাল সে এই পুকুর ভরাট করছে এবং যারা অভিযোগকারী তাদের উপর আজকের হামলা পর্যন্ত চালানো হলো, তাদেরকে মারধর করা হলো। এবং কাউন্সিলর ছন্দা সরকার তিনি কিন্তু পরিষ্কার বলছে যে এই ইতিমধ্যেই কিন্তু স্থানীয় ঠাকুরপুকুর থানাকে তিনি বলেছে যে এই কাজ বন্ধ করতে হবে এবং এই বক্তব্য দিতে গিয়েই কিন্তু কাউন্সিলর ছন্দা সরকার, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে অভিযোগকারিনী যার বক্তব্যের পর এই ধরনের ঘটনা, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। মঞ্জিরা রয়েছে আপনার সঙ্গে। ঠিক কি ঘটেছিল আপনি একটু বলবেন আমাদের? দেখুন, এখানে একটা ইলিগাল ভাবে পুকুর ভরাট হচ্ছিল, সেটা নিয়ে আমরা কাউন্সিলরকে জানানো হয়েছে। কাউন্সিলর সেটা খবরে জানিয়েছেন এবং কর্পোরেশন অফিসে জানিয়েছে। আমাদের যেরকম পাবলিককে বলা হয় যে 100-এ কল করতে, আমরা 100-এ কল করেছিলাম। তা 100 থেকে ওখান থেকে KMC-তে ফোন করা হয়, KMC থেকে পুলিশ পাঠানো হয় এতে। সেই জন্য ওরা কিছু মহিলা এনে আমাদের উপর হামলা করেছে। কালকে যখন CN চ্যানেল এসেছিল ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা তখন দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিলাম। তখন যারা হামলা করতে এসেছিল তারা কারা? তারা হচ্ছে যে ভরাট করছে তারই আত্মীয় স্বজন, তার সাথে আমার শ্বশুর বাড়ির কিছু লোক, 2-3 জন লোকজন আছে। আমার শ্বশুর বাড়ির অ্যাকচুয়ালি তো আমার শ্বশুর বাড়ির ভিটে এগুলো, আমার শ্বশুর বাড়ির কিছু লোকজন এর মধ্যে আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি এখন কি নিরাপত্তাহীনতায় ভুগছেন? পুলিশের সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ, ও AROর কাছে আমাদের কাছে ছন্দাদি পাঠিয়েছেন, আমরা ওখানে গিয়ে রিপোর্ট দিয়ে এসেছি, সবকিছু করে এসেছি। এবার আবার আমাদের কর্পোরেশন থেকে একটু আগে লোক এসেছিল, এই আধ ঘন্টা আগে। তা লোক আসাতে ওরা বলছে আমাদের বাড়িটা নাকি ইনলিগাল, হ্যান ত্যান বলে। আমি শুধু কর্পোরেশনের লোকের সাথে কথা বলতে বেরিয়েছি যে এরকম যদি আমাদের ইনলিগাল হয় তাহলে আমাদের পেপারটা আপনারা দেখুন, আমরা কর্পোরেশনের ট্যাক্স দিই, সেগুলো আপনারা দেখুন। হ্যাঁ বলতে তখন আমার ছোট মেয়ে ভিডিও করছিল, আমার ছোট মেয়ের ফোনটা ওরা কাটতে গেছে আমাদের বাউন্ডারির একদম দরজার মুখের কাছে। তখন আমি বলেছি আমার সাহস কি করে হয় আমার বাড়ির সামনে ঢুকে আমার মেয়ের হাত থেকে ফোন কেন? তখন আমাকে চুলের মুঠি ধরে মারা হয়েছে, যে ভিডিও আমি CN-কে অলরেডি পাঠিয়ে দিয়েছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। স্থানীয় কাউন্সিলরের বক্তব্য শোনাবো আপনাদের। এটা খুব অন্যায়, তার কারণ আমি যেদিন জানতে পারলাম যে এরকম একটা পুকুর ভরাট হচ্ছে, বিয়ে মারা এর গলির মধ্যে গিয়ে পুকুরটা ভরাট হচ্ছে, আমি জানতে পারার সঙ্গে সঙ্গে থানাকে, তখনই আমি নিজে প্রেজেন্ট উপস্থিত হয়ে থানাকে রিপোর্টটা করেছি। সেই থানাতে গিয়ে দেখি ভজা এখানে বসে আছে। আমার তখন একটু ডাউট হয়েছিল, তখনই আমি থানাকে ভজার সামনে বলে এসেছি আপনারা বিক্রি হয়ে যাবেন না, আমার কথার মতন একটু কাজটা করুন, যাতে পুকুরটা ভরাট না হয়, এখানে বন্ধ করুন।
ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।